আমার মনে পড়ে 2006 সালে বিএনপি নেত্রী একটা বক্তৃতা দিয়েছিলেন ঢাকা শহরে বসে। সেই বক্তৃতা উনি বলেছিলেন আমার কথা, যে আমি আর কোনোদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবো না, এমনকি বিরোধী দলের নেত্রীও হতে পারবো না। আর আওয়ামী লীগ 100 বছর ঘুরে বেড়ালেও 30টার বেশি সিট পাবে না। আল্লাহর এমন কি কাজ আপনারা দেখেন, 2008 সালের নির্বাচনে উনি মাত্র 29টা সিট পেলেন, উনি 30টার বেশি সিট পান না। আর ওনার বরদোয়ার গুণে আমি আবার তখন প্রধানমন্ত্রী হলাম। আর এবার উনি যখন আগুন দিয়ে পুড়িয়ে নির্বাচন বোমাবাজি করে বন্ধ করতে চাইলেন, সে নির্বাচনও হলো, আমি আবার প্রধানমন্ত্রী হলাম, কিন্তু বেগম খালেদা জিয়া আর বিরোধী দলের নেতাও হতে পারেন নাই। ওনার নিজের দেওয়া বরদোয়া ওনার উপরেই বারবার ফলে যাচ্ছে। তা ওনাকে আমি বলবো যে আপনি এই সমস্ত ফালতু কথা বলা বন্ধ করে দেন, আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মারা বন্ধ করেন, হরতাল অবরোধ দেওয়া বন্ধ করেন, মানুষের জীবনে অশান্তি সৃষ্টি করবেন না। এটাই আমি বিএনপি নেত্রী। আর হচ্ছে মিথ্যে কথা বলা বন্ধ করেন। 40 ভাগের উপরে ভোট হয়েছে, নির্বাচন কমিশনের রিপোর্টে আছে, আন্তর্জাতিক রিপোর্টে আছে। উনি তারপরেও ভাঙ্গা রেকর্ডের মতো বলেই যাচ্ছেন যে মানুষটাকে ভোট দেয় নাই, মানুষটাকে ভোট দেয় নাই। উনি চোখেই দেখেন না ভোট দেওয়া, উনি গালমন্দ করেন, গালমন্দ করতে উনি পছন্দ করেন। এটাই হচ্ছে আমাদের ওনাকে আমরা লক্ষ্য করি। আমার বাড়ি গোপালগঞ্জ, এই গোপালগঞ্জেই জন্ম নিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি, যিনি আমাদের স্বাধীন বাংলাদেশ দিয়ে গেছেন। ওই গোপালগঞ্জের মাটিতেই তিনি ঘুমিয়ে আছেন। গোপালগঞ্জের নাম শুনলে আমাদের বিএনপি নেত্রী খালেদা জিয়ার খুব মেজাজ খারাপ হয়ে যান, তাই তিনি গোপালগঞ্জের মানুষকে গোপালি বলে গালি দেন। আপনারা শুনেছেন সেটা উনি কীভাবে গালি দিয়েছেন। আমি তার জবাব দিয়েছি যে গোপালীরা কপালি হয়, কিন্তু উনি গোলাপি। উনি যে গোলাপি রঙের শাড়ি পরে গোলাপি সাজে ঘুরে বেড়ান, গোলাপি এখন কই? নির্বাচনের ট্রেন উনি মিস করেছেন। তবে জাতীয় নির্বাচনের ট্রেন মিস করে গোলাপি এখন উপজেলা নির্বাচনের ট্রেনে চড়ে বসেছেন। যা উপজেলা নিয়ে আর আমি এর বেশি বলতে চাই না। গোলাপি এখন উপজেলা নির্বাচনের ট্রেনে। এটাই হচ্ছে বাস্তব কথা। কথা বলে না যে সেই নথ খসালি তবে কেন লোক হাসালি।